আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন, এখানে মূলত যাকে দেখানো হচ্ছে তিনি পেশায় খুব সম্মানিত একজন ব্যক্তি, সম্ভবত ইয়াবা ব্যবসায়ী। এই সম্মানিত ব্যক্তির অ্যাটিটিউড দেখে আমি রীতিমতো অবাক। প্রথমে আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। ভাই ছবি তুলেন না এই মেয়ে ভাই বেরো তার একটু স্যাক্রিফাইস করেন ভাই বাবেল কেন কেন রে কিছু বলেন আপনারা বলছি এটা নিউজ করা যাবে না। নিউজ করলে তাহলে আপনার নামে আমি মামলা করব। ভাই এটা আরে থানা থেকে বের করে নিছি আসামি প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখলেন এই ইয়াবা ব্যবসায়ী যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সে পুলিশের সামনে, ক্যামেরার সামনে কাউকে ধমকাচ্ছে, সম্ভবত ক্যামেরা ধরার কারণেই ধমকাচ্ছে। এবং তার পক্ষ থেকে কোনো একজন মহিলা, যাকে দেখা যাচ্ছে না, তিনি বলছে ভিডিও করলে অথবা নিউজ করলে মামলা দিয়ে দেবে। দর্শক, আপনারা একটু চিন্তা করেন, এই আসামিদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে পুলিশও এদেরকে যেন ভয় পায়। এই সমাজে বর্তমানে আমার চোখে দেখা যারা মাদক বিক্রি করে অথবা মাদকের সাথে যারা জড়িত, তাদের চাইতে বড় অপরাধী আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের সমাজে এখন যত ধরনের অপরাধ হয় বা যত ধরনের মানুষ বড় বড় অপরাধ করে বেড়ায়, তারা সকলে মাদকাসক্ত, এবং মাদকের কারণেই তাদের এই ভিন্ন ধরনের অধঃপতন হয়েছে। আর সেই মাদক বিক্রেতা, এই ধরনের মানুষকে পুলিশ এমন ভাবে ধরে নিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে তাদেরকে পুলিশ ভয় পায়। আর তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তাদেরকে এখন নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর হয়তো আবার চলে আসবে। আসলে এটা বাস্তব। তারাও জানে যে এই পুলিশ তাদেরকে বেশি সময় আটকে রাখবে না, যাবে আহ কিছুক্ষণ পর অথবা কয়েকদিনের মধ্যে কয়েক বান্ডিল টাকার মাধ্যমে তারা ঠিকই আবার চলে আসবে। আমাদের বড় বড় নেতারা ইলেকশনের আগে দেশের, সমাজের সমস্ত ভালো কাজগুলো করার যখন শপথ নেয়, তার মধ্যে শীর্ষে থাকে এই মাদকের ব্যাপারগুলো। তারা জনগণের সামনে শপথ করে বেড়ায় যে দেশকে অথবা সমাজকে মাদক মুক্ত রাখতে চায় বা এসব নিয়ে তারা কাজ করবে, কিন্তু চোখের সামনে যখন এই ধরনের ভিডিওগুলো দেখি, তখন আসলে আর কিছু বলার থাকে না। আর পুলিশ ভাইদেরকে বলতে চাই, যেভাবে আপনি এই অপরাধীদেরকে নিয়ে যাচ্ছেন, দেখে মনে হচ্ছে তাকে ধরে আপনি নিজেই অপরাধ করেছেন। এই ধরনের অপরাধীদেরকে যখন আপনারা আটক করেন, তখন আপনাদের উচিত এদের চুলের মুঠি ধরে বেতের অথবা লাঠির আঘাত করতে করতে এদেরকে গাড়িতে তোলা, যাতে পুরো সমাজের মানুষ দেখতে পায় যে এই সমস্ত আসামিরা অপমানিত হয়ে থানায় যাচ্ছে। আর এইটুকু করতে যদি আপনারা ভয় পান, তাহলে আমার মনে হয় এদেরকে আটক না করলেও পারেন।